আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভার একদম প্রত্যন্ত অঞ্চল বকুলতলা, আমাদের সারেঙ্গাবাদ অঞ্চলের বকুলতলা গ্রাম থেকে আমাদের হাফিজুর ভাই এখান থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে চেয়েছেন যে সাম্প্রদায়িক উস্কানিমূলক চারিদিকে যেমন ছড়িয়ে গেছে আবারও একবার শান্তির বার্তা দেওয়ার জন্য তিনি কিন্তু আমাদের এখান থেকে উনি ঠিক করেছেন যে প্রতিদিন গাছ রোপণ করে করে যাতে শান্তির বার্তাটা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে কিন্তু উনি এখান থেকে যাচ্ছেন। তো আমরা সরাসরি এখানে পেয়ে গেছি ক্যানিং পূর্ব বিধানসভা কার্যালয়ের সামনে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব। তো তিনিও কিন্তু বাহবা জানাচ্ছেন বারংবার যে আজকে আমাদের এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে যেতে চাইছে, তো সেটাতে তিনিও কিন্তু তাকে সাপোর্ট করছেন এবং সহযোগিতা করছেন। এবং আমরা শুনে নেব যে এমএলএ সাহেব কী বার্তা দেন। দেখুন, আমি অত্যন্ত গর্বিত যে বিশেষ করে আজকের আমার ক্যানিং ২ নম্বর ব্লকের বা ক্যানিং পূর্ব বিধানসভা একজন কৃষি সন্তান সে যে মানসিকতা নিয়েছে যে এখান থেকে পবিত্র হাসপাতালে যাবেন এবং পায়ে হেঁটে, আমি প্রথমেই তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে হাসপাতালে আমাদের সালামটা পৌঁছে দেবেন। এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাফিজুর যে মানসিকতা নিয়েছে, যে মানসিকতা তৈরি করেছে, তার বাড়ির বাবা মা আছে, তার ওয়াইফ আছে, তার বাবা নেই, মা আছে, তার ওয়াইফ আছে, দুটো ছোটো বাচ্চা আছে, কিন্তু সে পরিবারকে ছেড়ে আজকে যে পবিত্র হাসপাতালে যাওয়ার জন্য যে নিয়তটা করেছে, যে মানসিকতা তৈরি করেছে, তার জন্য তাকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে ও সুস্থভাবে পবিত্র হাসপাতালে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করুক। এবং বর্তমান যে প্রেক্ষাপট, যেভাবে সংখ্যা লঘুদের উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল, বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব চালানোর চেষ্টা করছে, সবাই মিলে ওকেও হাফিজুরকেও বলবো যে পবিত্র হাসপাতালে গিয়ে দোয়া করবেন যে সংখ্যালঘুরা যেন নিরাপত্তার সঙ্গে থাকে, শান্তিতে থাকে। এইটুকু আমি অন্তত আশা করি। আমি বলছি যে আমরা দেখতে পাচ্ছি